everyone, welcome back to another episode of Monsoon Meghalaya. আজকে আমরা এই চেরাপুঞ্জির এই যে আমাদের ট্রাভেলার্স কটেজ এই হোমস্টে থেকে বিদায় নেব, মানে চেরাপুঞ্জি থেকেই বিদায় নেব। আমরা আজকে চলে যাব মলিন লং এর দিকে, যেটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। সেটা কতটা ক্লিন, অ্যাকচুয়ালি কেন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলা হয় সেসব দেখব। তাছাড়াও রয়েছে একটা ব্যাম্বু ট্রেক, একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক রয়েছে, খুব বেশি দূরত্ব নয়, 3-4 কিলোমিটারের ট্রেক, বাট এটা খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, সেই জন্য আমি খুব এক্সাইটেড। আর আরও কিছু কিছু পয়েন্ট দেখব, সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো চলো, আজকে সকালবেলা খুব সুন্দর ওয়েদার, চারদিকে শুধু মেঘ, এত মানে আমার চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর সানরাইজও দেখা যাচ্ছে। আজকে মেঘটা অতটাও মানে ডে নয়, যে ক্লাউডি নয়, কিন্তু ধোঁয়ার মতো মেঘ রয়েছে। সানরাইজ দেখলাম সকালবেলা, দূরে ওই পাহাড়ের ওখানে ঝর্ণা আছে, সেটা আমাদের মানে হোমস্টের বারান্দা থেকে দেখা যাচ্ছে, যে আমরা সামনে ঝর্ণা দেখতে পাচ্ছি। এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, এখান থেকে যেতে তো মন চাইছে না, কিন্তু এর থেকে বেটার আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে গেলে এখান থেকে আজকে আমায় বেরোতে হবে। আজকে আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি, 7:30-8টার মধ্যে সবাই রেডি। এবার গাড়ি করে আমরা এবার রওনা দেব। তো লেটস গো। আমাদের আজকে সফর আবার শুরু হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি কোথায় দাদা? ওয়াকাম ভিলেজে ব্যাম্বু ট্রেকে, এটা মৌলিন কিলখাং ট্রেল বলে মেঘালয়া। আজকে আমরা যাচ্ছি ব্যাম্বু ট্রেক করতে, সবাই এক্সাইটেড? Yes, so much. আজকে আমরা পাড়ি দিচ্ছি চেরাপুঞ্জি থেকে মলিনলং এর উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স অ্যারাউন্ড 80 কিলোমিটার। সকাল সকাল বেরিয়ে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছানো সম্ভব এখানে। খাসি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আজকে চলেছি মেঘালয়ের অন্যতম একটি অ্যাডভেঞ্চারাস স্পটের উদ্দেশ্যে, যা খুব সম্প্রতি ট্যুরিস্টদের জন্য ওপেন হয়েছে এবং মাত্র কয়েক বছরেই ইয়ং জেনারেশনদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মেঘালয়ের আইটিনারিতে ব্যাম্বু ট্রেক এখন ম্যান্ডেটরি। অবশেষে অনেকটা পথ চলার পর আমাদের গাড়ি এখানে পার্ক করে আমরা এখন এই পাথুরে রাস্তা বেয়ে নিচে নামছি একটা পয়েন্টে, যেখান থেকে আমাদের ব্যাম্বু ট্রেক শুরু হবে। চলো লেটস গো। আমরা এখন এসে গেছি ওয়াকাম ভিলেজের ব্যাম্বু ট্রেকে, মেঘালয়ের ব্যাম্বু ট্রেলে, মৌলিনখাং ট্রেলে চলে এসেছে। এটা ট্রেনের বেস পয়েন্ট, এখান থেকে শুরু হবে। আমরা এন্ট্রি করে নিয়েছি সবার নাম, এবার আমরা এখান থেকে শুরু করবো। এখানে এন্ট্রি করতে কি কি ডকুমেন্টস কিছু লাগে? কোনো ডকুমেন্টস লাগে, শুধু একটা এন্ট্রি ফি লেগেছে, 100 টাকা করে এন্ট্রি ফি লেগেছে। তারপর এখান থেকে শুরু করবো ট্রেকিং। আমাদের 4-5 কিলোমিটার আছে, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ দুজন যাওয়া যাবে, বেশি দেরি করলে আটকে যাবে। চলো তাড়াতাড়ি, চলো 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 লেটস। এখানে পুরোটাই পাথুরে পথ, মানে পাথরগুলো এমনভাবে স্টেপ স্টেপ করে রাখা আছে, তার ওপর মনোযোগ দিয়ে পা ফেলে ফেলে, কিছু কিছু পাথর নড়বড় করছে, তাই একটু মাইনরলি দেখে দেখে পা ফেলে ফেলে নামতে হচ্ছে। বেশ অনেকটাই নেমে এসেছি, আরও কিছুটা নামতে হবে, মানে পাহাড়ের একদম নিচে গিয়ে যেখানে নদী গর্জন শোনা যাচ্ছে সেইখানে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি ট্রেকটা শুরু হচ্ছে। এখন সবাই আমরা পাহাড় থেকে এই স্টেপ ধরে ধরে নামছি। একটু পা পিছলে পড়ে যাওয়ার চান্স আছে, তাই একটু রিস্কি এই পথটা, কিন্তু একটু মনোযোগ দিয়ে নামলে অসুবিধা হবে না। সো বেসিক্যালি এন্ট্রি পয়েন্টে টিকিট কেটে যখন ট্রেকটা স্টার্ট হয়, তারপর থেকে পুরোটাই ডাউনহিল। স্টেপস কোথাও আছে কোথাও নেই। এই পাহাড় থেকে নামার পর ব্রিজ পেরিয়ে সামনের পাহাড়ে উঠতে হবে। নিচে বয়ে চলেছে উমরিউ রিভার।
এতক্ষণ বাদে এতটা পথ নামার পর আমি এখানে নদীর দর্শন পেয়েছি, মানে আমরা নদীর লেভেলে এখন চলে এসেছি। এখন আমাদের এই রাস্তাটা ধরে যেতে হবে সোজা, সোজা গেলে বাম্বু ট্রেক অ্যাকচুয়ালি আমরা করতে পারবো। ব্যাম্বু ব্রিজ সবে পেরোলাম, তারপর একটা এমনি রেলিং ব্রিজ রয়েছে, সেটা হচ্ছে একটা জলপ্রপাতের ওপর দিয়ে। জাস্ট লুক এট দিস, এই যে ঝুলন্ত ব্রিজের ওপর হাঁটছি আর এখানে জলপ্রপাত, অসাধারণ জায়গাটা। আমি এখন বাঁশের সাঁকোর ওপর দিয়ে হাঁটছি, একটু পা এদিক থেকে ওদিক হলেই নিচে একদম জল যাচ্ছে, নদী যাচ্ছে, খরস্রোতা নদী, তার মধ্যে ভেসে যাব। তাই খুব মাইনুটলি ধীরে ধীরে পা ফেলে ফেলে এগোতে হচ্ছে। আর চারদিকে পুরো বাঁশ ঝাড়, আর সেই ব্যাম্বু দিয়েই এই সাঁকোটা বানানো হয়েছে। আমরা একবার ক্লিয়ার করে বলে দিই, এই যে নদীটা বইছে এটা হচ্ছে ইস্ট খাসকিগঞ্জ থেকে আমরা সরে আসছি, আমরা কিছুটা গাঢ় পাহাড়ের দিকে যাচ্ছি। এই নদীটার নাম ওয়ারে নদী। ওয়ারে যেমন উনকোট নদী হচ্ছে, কালকে আমরা দাউকে দেবো, এটা ওয়ারে নদী। এটা প্রচণ্ড স্রোতে পড়ছে, মেঘালয়ের কতগুলো ইম্পর্টেন্ট নদীর মধ্যে একটা। আর আমরা যেটা দাঁড়িয়ে আছি, এটা 2016 সালে অ্যাডভেঞ্চার পোস্ট ওপেনিং হয়েছে। এটা হচ্ছে বাম্বু ট্রেল অফ মেঘালয় বলে, মৌরিংখাং ব্যাম্বু ট্রেল হয়ে থাকে। আর মৌরিংখাংয়ের নাম মানে হচ্ছে হলো কিং অফ দি স্টোন, এখানে স্টোন আছে মানে পাথরের রাজা। এটার মজা হচ্ছে হলো কিছুটা পাহাড় যেটার মধ্যে ঝর্ণা যাচ্ছে, ওটা বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করা হচ্ছে, কিছুটা পাথরের ওপর দিয়ে পাহাড়ের রাজ। এখন আমরা কিছুটা আবার বাঁশ দিয়ে যাবো, আবার পাথরের রাজ দিয়ে যাবো, এইভাবে সম্পূর্ণ চলতে থাকবো। টোটাল আমরা 4 থেকে 4.5 কিলোমিটার যাবো করে আবার আমাদের ব্যাক করতে হবে, অনেকটা রাস্তা। মাউন্টেন ডিস্ট্রিক্ট 26তম ট্রিপ হচ্ছে রেনি, তার মধ্যে আজকে মেঘালয়ের প্রথম হাইকিং শুরু হয়ে গেল। অনেকক্ষণ চলার পর এখন একটা জায়গায় বসেছি। এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে চা, আমরা ফ্রুট জুস এই সমস্ত খেয়ে একটু এনার্জি পাম্প আউট, এনার্জি নিচ্ছি আমরা। তারপর আবার পথ চলা শুরু হবে। খরস্রোতা নদী ভেসে যাচ্ছে আর আমি আছি বাঁশের সাঁকোর ওপর। এখান থেকে পা পিছলে পড়লে ওখানে আমিও ভেসে যাব।
কেমন লাগছে ইপসিতা? বাম্বু ট্রেকে এসে এনজয় হচ্ছে? মনে হচ্ছে 7 ফুট উঁচু থেকে মই থেকে নেমে নামছি। এই যে ওপরে সাঁকোটা দিয়ে নেমেছি, এরপর রয়েছে এই বাঁশের ব্রিজটা দিয়ে সোজা উঠতে হবে। এখন হোমাগ্নিরা উঠছে আর এদিকে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী, ওই দূরে দেখা যাচ্ছে। তোমাদের কেমন লাগছে ব্যাম্বু ট্রেক করে? আচ্ছা, আমরা এখন মেঘালয়ের যে ব্যাম্বু ট্রেক হয়ে থাকে, মেঘালয় মৌলিনাংয়ের ব্যাম্বু ট্রেক মার্কিং কিনার, ওখানে এখন নামগুলো সব অন্যরকম হয়ে গেছে, এত কঠিন নাম। যাই হোক, যেটা ব্যাম্বু ট্রেল অফ মেঘালয় বলে, যেটি ওয়ারে নদী যেটা তলায় বইছে, ওর ওপর দিয়ে পুরো রাস্তাটা জুড়ে আমরা ট্রেক করছি, পাহাড়কে ঘিরে, মানে পাকদণ্ডি বরাবর আমাদের ট্রেকটা হচ্ছে, পাহাড়ের গা বেয়ে ট্রেকটা হচ্ছে তলা দিয়ে ওয়ারকে। আর এইটা হচ্ছে হলো যেটাকে আমরা বলি, এটা যতদূর মনে হচ্ছে এইটার নাম অনুযায়ী হয়েছে কিং অফ স্টোনস। এই পাথরটা একটাই পাথর পুরো পাহাড়ের মাথা জুড়ে, যার মাথায় আমরা বসে আছি, এটা হচ্ছে হলো টপ। এই ট্রেকের হচ্ছে হলো শেষ পয়েন্ট, সামিট পয়েন্ট যদি বলি তাহলে সামিট। এইবার আমরা এদিক থেকে আরেকটা দিক দিয়ে পরপর নেমে যাব। আমাদের সবাই সুস্থ অবস্থায় খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছে। কতক্ষণ লেগেছে? 2 ঘন্টা, 2 ঘন্টা, আড়াই ঘন্টা লেগেছে। আড়াই ঘন্টা এবার আমাদের নামতে হবে, কারণ আমাদের আরও রাস্তা, এখন 3 ঘন্টার কাছাকাছি রাস্তা যাওয়া হবে। তারপর আমরা এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে চলে যাবো। তো আমাদের আর 5-10 মিনিট পরে এখান থেকে উঠতে হবে, কারণ আমাদের বলেছিল একটু তাড়াতাড়ি এসে, আমাদের তাও একটু লেট হয়ে যাচ্ছে। এখন অনেকটা পথ জার্নি করে আমরা এখন এসে গেছি একটা ধাবার সামনে একটু কিছু খেতে। এখন বিকেল 5টা বাজে অলরেডি। কিছু স্ন্যাক্স খেয়ে নেব, কারণ এতটা টাইম আমরা কিছু খাইনি, তাই আর এতটা পরিশ্রম যেহেতু হয়েছে, সবারই একটু অবস্থা খারাপ, তাই একটু এনার্জি পাওয়ার জন্য কিছু খাওয়ার জন্য এসেছি। এই জাস্ট আমরা মলিনলংয়ে প্রবেশ করছি। এখন সন্ধে 6:30 বাজে। আমরা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মলিনলংয়ে এবার প্রবেশ করছি। এন্ট্রি ফিস দিয়ে এবার আমরা ভিলেজের ভেতর এন্ট্রি করছি। আলটিমেটলি আমরা মলিনলংয়ে আমাদের যে হোমস্টে তার সামনে পৌঁছে গেছি। এবার হোমস্টের ভিতরে ঢোকা যাক। আমরা প্রচণ্ড টায়ার্ড। অবশেষে আজকের দিনের অবসান। আজকে আমাদের অনেক খাটাখাটনি চলেছে। আজকে আমরা ব্যাম্বু ট্রেক করে এসেছি। এতক্ষণ সময় নিয়েছি আমরা ব্যাম্বু ট্রেকে, যে আর কোনো জায়গা আমরা দেখতে পাইনি। শুধুমাত্র ট্রেকটা করেই আমরা এখন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে এসে পৌঁছেছি। এখানেই আমরা একটা হোমস্টেতে রাত কাটাচ্ছি। এবার একটু তোমার হোমাগ্নিদাকে জিজ্ঞেস করবো যে তোমার ট্রেকের এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে বলো। আমার ট্রেক তো এটা, আমি আগেরবার আমরা টিম নিয়ে যখন এসেছিলাম তখন এটা করতে পারিনি, যেতে পারিনি। এবার আমি যখন নিজের টিম নিয়ে এলাম তখন এটা হয়েছে, ওপেন হয়েছে। আগে তো পুরোটা ওপেন হয়নি, এবার পুরোটা ওপেন হয়েছে। এই রুটটা আমিও যাইনি, কারণ অন্য যে প্রত্যেকটা জায়গায় আমার আসা,
শুধু এইটা আমার যা ছিল না, তো এটা ভালো লেগেছে, বেশ নতুনদের পক্ষে খুব অ্যাডভেঞ্চারাস। আর যারা একদম প্রথম ট্রেক করছে তাদের পক্ষে তারও অ্যাডভেঞ্চার। এটা ঠিক ট্রেক না, এটা হাইকিং, একটা ডে হাইকিং যাকে বলে। 2-3 ঘন্টা লাগে, আবার 2 ঘন্টায় আবার নেমে আসা যায়, কিন্তু আউটিংয়ের জন্য খুব ভালো, মানে একটা অন্যরকম ফিল পাওয়া যাবে। মানে এখানকার লোকাল মানুষরাও আজকে যেহেতু রবিবার ছিল, হ্যাঁ, সব মানুষ সবাই এসেছে এখানে পিকনিক করছে নদীর ধারে। মানে ওখানে গিয়ে খাওয়া দাওয়া নিয়ে যায়। কিন্তু আমার সঙ্গে ভালো লেগেছে এখন আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছিল মাউলিনলাং, যেটা এখন সারা পৃথিবী চেনে, আর ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গা। মানে নর্থ ইস্টের কেউ কিছু কোনো নাম না জানলে এই গ্রামটার নাম জানে, মাউলিনলাং। এবং এখানে আমি আগে 2বার এসেছি, 2বার আসার পর কোনোবারই নাইট স্টে করতে পারিনি, কিন্তু এবার নাইট স্টে হয়েছে একটা কারণের জন্য। ট্রেকটা পিছিয়ে গেছে বলে একটা সাপে বোর্ড হয়েছে, আমরা এখানে নাইট স্টে করছি। রাত্রিবেলা এসে ক্লিনেস্ট ভিলেজে থাকা, প্রত্যেকটা আমি বহুবার নর্থ ইস্টের গ্রামগুলো থাকার মজাই আলাদা, একটা অন্যরকম। এখানকার লোকাল লোক, তাদের হাতের রান্না, সেই পরিবেশে থাকা, নির্ঝঞ্ঝের একটা থাকার মধ্যে আমরা খুব এনজয় করছি আর কি ব্যাপারটা। আর 2 দিন আছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। কালকে সকালে আমরা ভিলেজটা এক্সপ্লোর করব। আজকে যেহেতু আসতে এখানে অনেক রাত হয়ে গেছে, তাই আর আজকে তো ঘোরা যাচ্ছে না। কাল সকালে পুরো এটা এক্সপ্লোর করে তোমাদের দেখাবো। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি, বিকজ আজকে আমরা অনেকটাই টায়ার্ড, আর বেশি লং বাড়াচ্ছি না। তাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই, গুড নাইট। Good night.